ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। তো আজকে আমরা এসেছি ভেতো শ্রীরামপুরে, যেটা শ্রীরামপুর কোর্টের একদমই কাছে। ওদের নিউ ইয়ার থালিটা ট্রাই করবার জন্য তো আসতেই ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক অ্যাভেল করে দিল, যেটা হলো ওদের আমপানা, এখানকার খুবই ফেমাস। আর এবার দেখে নিন ওদের অ্যাম্বিয়েন্সটা, এটা পুরোপুরি একটা পুরনো জমিদার বাড়ির স্টাইলে ওদের পুরোপুরি অ্যাস্থেটিকটা বানানো। তো খুবই অ্যাম্বিয়েন্ট আর কোজি ওদের অ্যাটমসফিয়ারটা। আর সব থেকে ভালো লাগে হলো এই সাবেকিয়ানাটা, এই আগেকার দিনের সিলিং, আগেকার দিনের দরজার ফ্রেম, আগেকার দিনের জানলা, যেগুলো এখনকার দিনে প্রায় লুপ্তই হয়ে গেছে। তো এইগুলোকে ওরা সুন্দরভাবে পর্যবেক্ষণ করে সংরক্ষণ করার চেষ্টা করছে। আর জেনারেলি সব থেকে ভালো যেটা লাগে যে ওদের কিন্তু প্রাইস রেঞ্জটাও আমাদের অন্যান্য যে বেঙ্গলি কুইজিন হোটেলগুলো আছে আমাদের আশপাশে যেগুলো এখন হচ্ছে তার থেকে অনেকটাই রিজনেবল। যেরকম এই আমপানাটাই ধরুন, ওদের কাছে প্রাইস হলো অ্যারাউন্ড 130, তো যেটা অন্যান্য জায়গার তুলনায় অনেকটাই রিজনেবল। আর এছাড়াও এদের কাছে হুক্কার মতো অন্যান্য অ্যামিনিটিসও আছে, যারা যারা পছন্দ করেন তারা এগুলো এখানে এসে ট্রাই করতেই পারেন। ওদের জন্য সেপারেট কাউন্টার আছে, যেখানে বসে আপনারা এখানকার হুক্কাটাও ট্রাই করতে পারেন। তো এছাড়া মোটামুটি এদের সার্ভিস টাইম এগুলো খুবই প্রপার, খুবই সুন্দর টাইম ম্যানেজ করে এরা করে। আমরা অর্ডার করেছিলাম এদিনকে এখানকার ভেজ থালি, কারণ জেনারেলি আমরা বাইরে গেলে ভেজিটেরিয়ানটাই বেশি প্রেফার করি। আর ভেজ থালির মধ্যে মোটামুটি এদের রেঞ্জ এখনও অবধি স্টেবিলি আছে 399, আগের বছরও ছিল, এবছরও 399 একটা ভেজ থালি আছে। তো যারা যারা আমাদের মতো খান তারা কিন্তু একটা ভেজ থালি অর্ডার করে দুজন ইজিলি শেয়ার করে নিতে পারেন। তো সেক্ষেত্রে পার হেড পড়ে 200, যেটা খুবই রিজনেবল আজকের দিনে একটা এরকম অ্যাম্বিয়েন্ট জায়গাতে বসে এসির মধ্যে যদি আপনারা খেতে চান। তো তার মধ্যে থাকছে 3টে তরকারি, যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে আপনার চাটনিও থাকে আর একটা মিষ্টি ওরা দেয়। আর সব থেকে ভালো হলো এদের কোয়ান্টিটিটা কিন্তু এতটাই ভালোভাবে মেজার্ড যে দুজন কিন্তু খেয়ে কিন্তু এতটুকু নষ্ট হয় না, যেটা খুবই ভালো লাগে। অন্যান্য রেস্টুরেন্টে কেউ বেশি দিয়ে দেয়, কেউ কম দিয়ে দেয়, কিন্তু এদের কিন্তু মেজারমেন্টটা একদমই সুন্দর। যেমন দেখতে পাচ্ছেন এবার একটা গোলাপ জামুন দিয়েছে, গোলাপ জামুনের সঙ্গে একটা টমেটো চাটনি দিয়েছে, এদিকে একটা আপনার পনিরের তরকারি দেখতে পাচ্ছি, ডাল শুক্তো, এর সঙ্গে ছিল একটা ফুলকপির তরকারি। তো মোটামুটি সবকটাই প্রায় যেগুলো আমাদের মতো বেঙ্গলিদের খুবই প্রিয়। আমরা বাইরে গেলে এরকম খাবার পাই না, কিন্তু যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলে আছি ততক্ষণ তো এই খাবারগুলো কুইজিনগুলো টেস্ট নেওয়াই উচিত। আমার তো মনে হয় এখন অবধি আমি এটা দৃঢ় বিশ্বাসী যে আমাদের বেঙ্গলিজের মতো এত সুন্দর কুইজিন পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। আমাদের বাঙালির মতো এত সুন্দর ভ্যারাইটি অফ ফুড পৃথিবীতে আপনি যেখানেই যান সেখানে পাবেন না। তবে ভাতের কোয়ান্টিটিটা এদের অনেকটাই বেশি। ভাতের সঙ্গে আর একটা কথা বলতে ভুলে গেছি, এরা কিন্তু একটা বাসন্তী পোলাও থাকে এর মধ্যেই, যেটা এই থালিটার মধ্যেই ইনক্লুডেড। তো বাসন্তী পোলাওটা এক্ষেত্রে আমি খাইনি, তো আমি জেনারেলি হোয়াইট রাইসটাই বেশি প্রেফার করি। তো হোয়াইট রাইসেরও পরিমাণ এতটাই ছিল যে দেখুন একটা মেজর চাঙ্ককে আমাকে আগে আলাদা করে নিতে হলো, কারণ এটা একজনের পক্ষে খাওয়া কখনোই সম্ভব না, এতটা রাইস ওরা দিয়ে দেয়। তো দুজন শেয়ার করলে ঠিক আছে, কিন্তু একজন কখনোই এতটা রাইস খেতে পারবে না। তো রাইসটা জেনারেলি একটা আলাদা প্লেটে দিয়ে ওটাকে আলাদা করে নেওয়ার পরই এবার আমরা মনোনিবেশ করতে পারবো আমাদের মেন কোর্সের ওপর। মেন কোর্সটা কিন্তু সবথেকে ভালো যেটা লাগে যে সেটা কিন্তু এরা প্রত্যেকটা তরকারি একদম বাড়ির মতো অথেন্টিক স্টাইলে তৈরি করে, এতটুকু ওভার স্পাইসি হয় না, যেটা কিন্তু ভেতোকে অন্যান্য বেঙ্গলি কুইজিন রেস্টুরেন্ট থেকে, যেগুলো শ্রীরামপুর বলুন বা শ্রীরামপুরের আশেপাশে আছে, তার থেকে আলাদা বানায়। যে ওদের খাবারের স্টাইলটা কিন্তু একদম ঘরের মতো। আর এবার যেটা না মেনশন করলেই নয় সেটা হলো কিন্তু ওদের প্রত্যেকটা তরকারির ইউনিক টেস্ট। অন্যান্য জায়গাতে গিয়ে আমি অনেক ফুড ট্রাই করে দেখেছি সেখানে কিন্তু একটা জিনিস বারবারই লক্ষ্য করে দেখেছি যে মোটামুটি তরকারিগুলো খুব কাছাকাছি টেস্টের হয়, একটা ইউনিকনেস থাকে না প্রত্যেকটা তরকারির মধ্যে। তো এইখানে কিন্তু ওরা খুব প্রপারলি সেটা মেনটেন করে, মানে শুক্তোটাকে প্রপার আপনার একটা ঘরোয়া শুক্তোর মতো টেস্টটা আসবে, ছানার ডালনাটা প্রপার ছানার ডালনার মতো হবে, প্লাস এছাড়া যে আপনাকে ফুলকপির তরকারিটা করবে সবজিগুলো প্রপারলি ম্যারিনেট হয়। তো তার জন্য কিন্তু এগুলো ডাইজেশনের জন্য খুব দরকার। তো মোটামুটি বলতে গেলে আমাদের বেঙ্গলি ফুড এমনিতেও খুব লাইটই হয়, খুব একটা বেশি স্পাইসি আমাদের কুইজিন হয় না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি এই জায়গাটাকে এই জন্যই বারবার প্রেফার করি যে এদের খাবারের কোয়ালিটিটা, এরা কিন্তু ফুড কোয়ালিটি নিয়ে একদম কম্প্রোমাইজ করে না। কারণ এই ফুড থালির প্রাইসটা, এটা আমি 2019 থেকে এখানে খাচ্ছি, ওদের প্রাইসটা শুরু হয়েছিল অ্যারাউন্ড 230 থেকে। তো ন্যাচারালি উইথ গ্রোয়িং ট্যাক্সেস এছাড়াও আরও প্রত্যেকটা জিনিস সবজিরই দাম বেড়েছে, তো প্রাইসও নর্মাল বাড়তে বাড়তে আজকে 399 এসে দাঁড়িয়েছে। কিন্তু এর মধ্যে যে জিনিসটা একদম সমান থেকেছে সেটা হলো কিন্তু ওদের থালির স্ট্যান্ডার্ড। তো কোনো একটা বারে কিন্তু এটা মনে হয়নি যে ওরা খাবারের কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করছে, সেটা ওদের গোলাপ জামুনটা থেকে শুরু করে ওদের মেন কোর্সের খাবারগুলো পর্যন্ত। ইভেন ওদের রাইসটা, যে কোয়ালিটি অফ রাইসটা ওরা দেয়, এটা কিন্তু জেনারেলি একদম পিওর বাঁশকাঠি চালের ভাত দেয়, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। অনেক হোটেলেই আমি এর আগে গিয়ে খেয়ে দেখেছি ওদের কিন্তু ভাত প্রপারলি সেদ্ধ হয় না, যার জন্য কিন্তু আপনি যত ভালো থালি অর্ডার করুন, ভাতটা যদি প্রপার না হয় আপনার ওই ওভারঅল টেস্টটা কখনোই আসবে না। তো এই ক্ষেত্রে এই জায়গাটা সবথেকে ভালো হলো এর লোকেশনটা শ্রীরামপুর কোর্টের একদমই পেছনে, আর লোকেশনটা আপনার শ্রীরামপুর স্টেশনেরও একদমই কাছে। তো সব দিক থেকেই ভালো। আর সব থেকে বড় ইউএসপিটা এদের হলো এদের প্রাইসিংটা। এরা কিন্তু এখন অবধি প্রাইসিংটা আশপাশের সবকটা জায়গার তুলনায় থালির কোয়ালিটি অনুযায়ী থালির প্রাইসিংটা একদমই প্রপার রাখতে পেরেছে।
তো যার জন্য এখানে খাই, আবার শ্রীরামপুরে এলে বারবার ভেতরতেই ফিরে আসি। আশপাশে হোটেল নেই তা নয়, নতুন অনেক হোটেলস হয়েছে, কিন্তু এদের কোয়ালিটি, এদের স্টাফের বিহেভিয়ার, সব থেকে বড়ো ব্যাপার হলো এদের সার্ভিস টাইম। কোনো বারে এরকম হয়নি যে ভেতরতে গিয়ে আমাকে 40-45 মিনিট বসে থাকতে হয়, অর্ডার আসে না। তো ওভারঅল এই জায়গাটা খুবই রেকমেন্ডেড, যারা যারা শ্রীরামপুর আসবেন অবশ্যই